ইশিকার প্রেগন্যান্সি নিউজটা কনফার্ম করলো এবার ডক্টর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা হঠাৎ করেই নার্স যখন বাইরে এসে ইশিকার নাম ডেকে বসে, ঠিক সেই মুহূর্তে ঈশান যখন কিনা বলতে থাকে যে চলো ইশিকা কুল ডাউন, আমার মনে হচ্ছে যে তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো, অনেক বেশি মাত্রা অতিরিক্ত চিন্তা করে ফেলছো, এদিকে হয়তো তোমার এই সমস্ত উৎপাদন কথা মনে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ডক্টরের কাছে যাও মাত্রই ডক্টর যখন বলতে থাকে যে আপনাদের বিয়ে হয়েছে ঠিক কতদিন, ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান ঘাবড়ে যায় এবং ইশিকা যখন কিনা বলতে থাকে যে ডক্টর অ্যাকচুয়ালি আম আনম্যারিড, ঠিক সেই মুহূর্তে যখন কিনা ডক্টর বলতে থাকে যে তাহলে আপনার পাশে তাকে আপনি সঙ্গে করে নিয়ে এসেছেন সে কে, ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইশিকা আপত্তি করতে থাকে বলতে তার আসল পরিচয় সম্পর্কে, ঠিক সেই মুহূর্তেই যখন কিনা এই ডক্টরের কাছে ঈশান বলতে থাকে যে ডক্টর আমার নাম ঈশান গাঙ্গুলি, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে এর সিও, যে ও আমার দাদাভাই হয় এবং আমি ওর ছোটো ভাই হই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ডক্টর বলতে থাকে যে ওকে আমি আসলে পেশেন্টের একটু চেক আপ করে নিই, তারপর আমি আপনাকে সবটা খুলে বলছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকে যে ডক্টর প্লিজ আপনি একটু ওর থরলি চেক আপ করুন না, ওর মাথা খারাপ হয়ে গেছে, ও কী সমস্ত উল্টোপাল্টা কথা ভাবছে, আপনি বরঞ্চ চেক আপ করে আমাকে একটু জানান। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ডক্টর ইশিকার চেক আপ করে, ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে আপনার মধ্যকার এই সিমটমস দেখে আপনার হঠাৎ করে এটা কেন মনে হলো যে আপনি প্রেগনেন্ট, কারণ আপনি তো আনম্যারিড। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইশিকা চুপ হয়ে থাকে, ঠিক সেই মুহূর্তে ডক্টর মুচকি হাসি দিয়ে বলতে থাকে যে না, আপনি যে জিনিসটা আশঙ্কা করেছেন সেটা খুব একটা ভুলও ধারণা করেছেন বলে অন্তত আমি বলতে পারবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইশিকা চেক আপ করে ইশিকাকে সঙ্গে করে নিয়ে ডক্টর আবারও চেম্বারে ফিরে আসে, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে ডক্টর কী বুঝলেন, কী অবস্থা ওর। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ডক্টর বলতে থাকে যে দেখুন আপাতত প্রেডিক্ট করা যাচ্ছে যে ও যেটা ভাবছে আমি ওর সঙ্গে একমত, এবং আমরা এখনও কনফার্ম হতে পারছি না। এবার কনফার্ম হওয়ার জন্য আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, আপনি বলছি সেই টেস্টগুলো করিয়ে ফেলবেন এবং এর পরবর্তীতে আপনার রেজাল্ট জেনে যাবো। ঠিক সেই মুহূর্তে যখন ঈশান বলতে থাকে যে দেখলি তো আমি তোকে বলেছিলাম না তুই বড্ড বেশি ভাবছিস। ঠিক সেই মুহূর্তে ইশিকা যখন কিন্তু বলতে থাকে যে ঈশান আমি যেটা ভাবছি সেটা ডক্টরও একমত, তাহলে তুই বুঝতে পারছিস নিশ্চয়ই যে সত্যি এরকম কিছু একটা ঘটেছে যার কারণে কিনা আমার মধ্যে এই প্রেগনেন্সির সিমটমসগুলো দেখা দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকে যে ডক্টর আপনি আমাকে একটু খুলে বলুন না। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে দেখুন একটা আনম্যারিড মেয়ে হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে যায় এবং সেটা কনফার্ম হওয়ার জন্য আমাকেও একটু রেজাল্টের অপেক্ষা করতে হবে, কিন্তু আপাতত আমি বলতে পারি যে আপনারা শিওর থাকতে পারেন যে ঈশিকা কনসিভ করেছে। ঠিক সেই মুহূর্তে এই কথা শোনা মাত্রই অন্যদিকে যখন কিনা ঈশান কান্নায় ভেঙে পড়ে, অন্যদিকে অনুশ্রীকে যখন কিনা হঠাৎ করে আননোন নাম্বার থেকে ফোন করে একজন বলতে থাকে যে কি নিশ্চয়ই তুমি ভাবছো যে তোমার বরটা হঠাৎ করে তোমার হাতছাড়া কী করে হয়ে যাচ্ছে, তোমার বর হঠাৎ করে তোমার কাছে থেকে কেন সমস্ত কথা ধামাচাপা দিয়ে যাচ্ছে, কেন লুকোনোর চেষ্টা করছে, সেই সমস্ত কিছুর প্রমাণ তুমি চাইলে হাতে নাতে পেতে পারো। তার জন্য তোমাকে একবার হসপিটালে ছুটে যেতে হবে, সেটা হলো সিটি হসপিটাল। সেখানে গিয়ে দেখো তোমার বর রীতিমতো ওর গার্লফ্রেন্ড ইশিকার সঙ্গে ঠিক কী কুকর্মগুলো করে বেড়াচ্ছে এবং কেনই বা ইশিকার এই বিপদে শুধুমাত্র ঈশানকে ইশিকার প্রয়োজন পড়লো, সেই সমস্ত কিছু ওর রহস্য উদ্ঘাটন করার জন্য একবার হলো অনুশ্রী তুমি একবার হসপিটালে যেয়ে দেখো। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী চিৎকার করে বলতে থাকে আপনি কে? তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করো।